বাংলাদেশ আর্মি চিফ স্পিচ আপডেট। তিনি বলছেন তৈরি থাকুন, ইউনূসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। এমন হেডিং করেছে তারা। হেডিংটা আপনারা দেখে নিতে পারেন। সেই হেডিং করে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অপরাধ দমনের মতো বিষয়গুলির ক্ষেত্রে বাংলাদেশের নৌসেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও ভূয়সী প্রশংসা করেছেন জেনারেল ওয়াকার। আসলে রবিবার চট্টগ্রামে বাংলাদেশি নৌসেনার গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন জেনারেল ওয়াকার। সেখানেই সেই মন্তব্য করেন তিনি। তার মন্তব্যের একাংশ ব্যবহার করে অনেকে প্রশ্ন তুলতে থাকেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি নৌসেনাকে খেপিয়ে তুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার? তাকে সরানোর ছক করছেন তিনি। দীর্ঘদিন ধরে জল্পনা চলছে যে ইউনূসকে সরিয়ে বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের ছক চলছে। সেটার নেপথ্যে আছেন স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, যে দাবি বারবার খারিজ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর সদর দপ্তর থেকেও। আর আজও বাংলাদেশ সেনাবাহিনী যেটা বলেছেন, বাংলাদেশ সেনাপ্রধান যেটা বলেছেন, সেটার সঙ্গে সামরিক অভ্যুত্থানের কোনো যোগ নেই বলে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে, এমনটা তারা লাস্টে আবার বলছে। এমনিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে হইচই চলছে। সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই। দেশ চালাচ্ছে ইউনূস সরকার। তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে নির্বাচন করতেই তারা চাইছে না, পিছনের দরজা দিয়ে যতদিন সম্ভব ততদিন ক্ষমতা ধরে রাখতে চাইছে, এমনটা হিন্দুস্তান টাইমস বলার চেষ্টা করছে। কিন্তু হিন্দুস্তান টাইমস সেনাপ্রধান কী বলেছেন সেগুলো কিন্তু সত্য উপস্থাপন করেছে। সত্য উপস্থাপন করে একটা গুঞ্জনকে, একটা গুজবকে সামনে আনার চেষ্টা করছেন যে কেউ বলছে সেনাপ্রধান নৌ অফিসারদের খেপিয়ে তুললেন বা বর্তমান সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুললেন এবং সেনা শাসনের দিকে দেশ চলছে, এরকম ইঙ্গিত এবং চটকদার হেডিং তারা হেডিংয়ে ইউজ করছে। হেডিংটা আবারও বলছে, আবারও আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। তারা বলছে বাংলাদেশ আর্মি চিফ স্পিচ আপডেট, তৈরি থাকুন। ইনভাইটেড কমার মধ্যে তারা বলছে ইউনূসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। কি চটকদার হেডিং! সেই চটকদার হেডিং দিয়ে ভেতরে বেশিরভাগ সময় জুড়ে সত্য খবর দিয়ে সেনাপ্রধান কী বলেছেন সেগুলো বলে একটা জায়গায় শুধু কেউ বলছেন সেনাপ্রধান খেপিয়ে তুললেন। এই যে মনগড়া উক্তি করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সেনাপ্রধান এবং তার অনেকগুলো ফাইল ছবি ব্যবহার করে বিভিন্ন বিদেশি প্রতিনিধিদের সঙ্গে মিটিং করছেন তিনি। প্রফেসর ইউনূসের সঙ্গে মিট করছেন। প্রফেসর ইউনূস আবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছেন ব্রিটেনে। এরকম অনেক ছবি দিয়ে এই যে চটকদার নিউজটা সামনে আনলো, এই কারণেই অনেক সময় ভারতীয় মিডিয়ার বেশ কিছু খবর, বেশ কিছু প্রোপাগান্ডা নিয়ে বাংলাদেশে এত বেশি আলোচনা হয়। এবং এই কারণে ইউনূস সরকার বারবার বলার চেষ্টা করেন যে ভারতীয় মিডিয়া একচেটিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভারতীয় সব মিডিয়া এই কাজটা করছে না। হিন্দুস্তান টাইমসের মতো এত বড় একটা পত্রিকা যদি এইভাবে একটু বাঁকিয়ে শিরোনামটা চটকদার করে যেন সেই শিরোনামে ঢুকে মানুষ এই নিউজটা পড়তে বাধ্য হয়, এই কাজ করে বাংলাদেশের সেনাপ্রধানকে বিতর্কিত করার যে চেষ্টা করছেন, সেটা কি সঠিক সাংবাদিকতা হচ্ছে?